সংঘটিত হচ্ছে, ঠিক তেমনি সিমনাতেও চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। সিমনায় প্রায় প্রতি জায়গায় বিভিন্ন বাড়িঘর, বাজারহাট, মন্দির, একাধিক জায়গায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষ করে বিগত ৩-৪ মাস ধরে সিমনা এলাকায় বিভিন্ন জায়গায় এই চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিগত ১ মাসের মধ্যে পঞ্চবটি বাজার এলাকায় বিভিন্ন দোকান এবং বাড়িতে চোরের হানা দিয়ে চুরি করে নিয়ে যায় রাবারের শিট, এছাড়া নগদ টাকা। বাজারবাসীরা আজ করতে পারলেও সঠিক প্রমাণের অভাবে চোরকে ধরতে পারছিলেন না। তবে 17 জানুয়ারি ভোর একেবারে ৯টা নাগাদ গ্রামের সুকান্ত দাস রাবার বাগানে এক যুবককে ঘুরতে দেখে তার নাম নিরঞ্জন উরাং। সুকান্ত দাস তাকে জিজ্ঞাসা করলে সে কোনো সঠিক উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে একটি অটো গাড়ি নিয়ে এসে জঙ্গলে লুকোনো রাবার ক্রেবের বস্তা গাড়িতে লোড করার সময় গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। এক চোর গাড়ি থেকে পালিয়ে যায়, তার নাম অজয় সাঁওতাল। তাদের উভয়ের বাড়ি হয়েছে মেখলি বন্ধ চা বাগানে। চোর নিরঞ্জন উরাং জানায় যে তার সঙ্গে সুব্রত সাহা ডাকনাম মার্কা নামে এক যুবক অন্যান্য চুরি কাণ্ডে যুক্ত ছিল। গ্রামবাসীরা উত্তম মধ্যম দিয়ে সুন্দরটিলা পুলিশকে খবর দিলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সে বিষয়ে সেখানকার স্থানীয় মানুষ অর্থাৎ সুকান্ত দাসের কি বক্তব্য রয়েছে শোনাচ্ছি। ঘটনা প্রতিদিন আমার বাগান থেকে আজকেও প্রতিদিনের মতো সকালবেলা গেছি বাগানে গিয়া দিয়ে একটা খেয়ে না বাগানের পাশে দিয়ে তারা ঘুরতেছে। জিজ্ঞাসা করছি কথা আমরা নিছি না, তুই নিছি না, তুই গিয়া প্যান্টা করতেছ বাড়ি কোন জায়গা গাড়িটারে কিছু বানা গেছে কিছুক্ষণ পর একটা অটো লইয়া আসছে। আর অটোর ভিতরে বস্তার থেকে এই জঙ্গল থেকে বস্তার মধ্যে বইরা এইগুলো লইয়া ছুটছে। প্রতিদিনই এই সমস্ত বাগান থেকে প্রতিদিনই এমনি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। জনতার হাতে আটক হয়েছে সেই চোর। এই এলাকায় 4 থেকে 5 মাস যাবত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল, বিশেষ করে রাবার শিট নিয়ে যাচ্ছিল এই চোরের দল। তবে অবশেষে কিন্তু আজ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আরেকজন সে কিন্তু পলাতক এবং তাকেও খুব দ্রুত গ্রেফতার করা হবে সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।